নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের দিনে হালকা, পুষ্টিকর আর স্বস্তিদায়ক খাবারের কথা উঠলেই যে কয়েকটি রান্নার নাম সবার আগে আসে তার মধ্যে লাউ দিয়ে ডাল হলো অন্যতম। নরম রসালো লাউ আর সাদামাটা ডালের মিশেলে তৈরি এই পদটি শুধু স্বাদের জন্যই নয়, শরীর ঠান্ডা রাখার গুণের জন্য খুবই জনপ্রিয়। লাউয়ে থাকে প্রচুর পরিমাণে জল, যা গরমে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর ডাল যোগায় প্রোটিন ও পুষ্টি। এই লাউ ডাল বানাবার জন্য আমি ছোট একটা কচি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরোয় লাউটা কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে লাউ কেটে নিতে হবে। এখানে আমি 1 কাপ নিয়েছি মটর ডাল। মটর ডাল খুব ভালোভাবে জলে ধুয়ে নেবার পর আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি, যাতে ডালের দানাগুলো ফুলে একটু নরম হয়ে যায়। এখন একটা কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালগুলো আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর হাফ চামচ নুন। এবার কুকারের ঢাকনা আটকে গ্যাসে কুকার বসিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। কুকারের প্রেসার নিজে থেকে রিলিজ হলে আমি ঢাকনাটা খুলছি। খুব ভালোভাবে দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল আমি হালকা একটু ঘেটে নিচ্ছি। ডালের কাটা দিয়ে এভাবে আপনারা ডাল একটু ঘেটে নেবেন। এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। এই ডাল খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে, তাই সেই বুঝে আপনারা এর মধ্যে জল দেবেন। আর দিয়ে দেবো আরও একটু নুন। যেহেতু ডাল সেদ্ধ হবার সময়ও আমি নুন দিয়েছি, তাই এখন সেই বুঝে এর মধ্যে নুন দিচ্ছি। হাফ চামচ দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। দেবার পর সব একবার মিশিয়ে দিয়ে কুকারটা আলগা করে ঢাকা দিয়ে লাউ সেদ্ধ না হওয়া অবধি ডাল ফুটিয়ে নেব। লো মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট আমি এভাবে করে ফুটিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার কুকারটা সরিয়ে রেখে একটা কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। এবার ভালোভাবে লঙ্কা আর তেজপাতা ভেজে নেব। একটু ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। তেজপাতা আর শুকনো লঙ্কা যখনই ভাজা হয়ে এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ কালো সর্ষে। এবার এই ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ভাজা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ আদা বাটা। আর বন্ধুরা, আদা বাটা দেবার পর কিন্তু খুব বেশি ভাজবো না। আদা বাটার কাঁচা গন্ধটা থাকতে থাকতে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। ডালের মধ্যে আমি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এতে করে লাউয়ের যে পানসে ভাবটা সেটা কেটে যাবে আর ডালের স্বাদটাও দেখবেন অনেক বেশি ভালো আসবে। ব্যাস, ফোড়নটা ডালের সাথে মেশানোর পর কিন্তু আর ডালটাকে খুব বেশি ফোটাবো না। ডালের সাথে ফোড়নটা মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকের সহজ, সুস্বাদু ও পুষ্টিকর লাউ দিয়ে মটর ডালের রেসিপি। কম তেল মশলার স্বস্তিকর খাবার, যা গরমের দিনের জন্য একদম পারফেক্ট। খাবার টেবিলে এনে দেয় ঘরোয়া স্বাদ আর তৃপ্তি। ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন। ঘরে রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।